আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে রিলাইফ। রিলাইফ ট্যাবলেটটি আমাদের টেনশন, উদ্বেগ, হতাশা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই আপনারা পেয়ে যাবেন আমাদের নিত্য নিত্য ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে, রিলাইফ, যার মধ্যে দুটি উপাদান রয়েছে। একটি রয়েছে ক্লোরডিয়াজেপক্সাইড অ্যান্ড এমিটিটাইলিন। বাজারে নিয়ে এসেছে স্ক্র্যাপ ফার্মা। এটি মূলত আমাদের হতাশা, উদ্বেগ ইত্যাদির ক্ষেত্রে কাজ করে। রিলাইফ হলো একটি প্রেসক্রিপশনের ওষুধ যা দুটি সক্রিয় উপাদান একত্রিত করে। আমি আগে বলেছি এর মধ্যে রয়েছে এমিটিটাইলিন এবং ক্লোরাজিপক্সাইড। এই সংমিশ্রণ ওষুধটি প্রাথমিকভাবে উদ্বেগ, বিষণ্ণতা সহ মানসিক অবস্থা পরিচালনা করতে ব্যবহার করা হয় এবং এটি এই অবস্থার সাথে সম্পর্কিত ঘুমের ব্যাঘাতের চিকিৎসা করতে সহায়তা করে। একসাথে তার মানসিক স্বাস্থ্য ব্যাধিগুলি লক্ষণগুলি থেকে মুক্তি দেওয়ার জন্য সমন্বয়মূলকভাবে কাজ করে। এখন আমরা দুটি উপাদানের একটি একটি করে কাজ জানবো। প্রথমে আমরা জানবো অ্যামিটিটাইলিনের কাজটা কি, অর্থাৎ কিভাবে কাজ করবে, কর্মের প্রক্রিয়াটা কি। অ্যামিটিটাইলিন হলো একটি বহুল ব্যবহৃত ট্রান্স সাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যা প্রাথমিকভাবে মস্তিষ্কে দুটি নিউরোট্রান্সমিটার সেরোটোনিন এবং নোরপাইফ্রাইনের মাত্রা বাড়িয়ে কাজ করে। এই নিউরোট্রান্সমিটারগুলি মেজাজের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্কে এই রাসায়নিকগুলি পুনরায় গ্রহণ করে প্রতিরোধ করে। এমিটিটাইলিন মেজাজ উন্নত করতে, উদ্বেগের অনুভূতি কমাতে এবং ঘুমের উন্নতি করতে সহায়তা করে। এরপর রয়েছে ক্লোরডিডিয়া পক্সাইডের কর্মের প্রক্রিয়া। ক্লোরডিডিয়া পক্সাইড বেনজিয়াডিয়াজেপাইন শ্রেণীর ওষুধের অন্তর্গত, যা তাদের নিরাময়কারী, পেশি শিথিলকারী এবং উদ্বেগ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি মস্তিষ্কে গামা অ্যামিনোবুটারিক অ্যাসিড রিসেপ্টরগুলির উপর কাজ করে থাকে। গাবা অথবা পারা একটি নিউরোট্রান্সমিটার যা শান্ত ও শিথিলতা পরিচিত করে। বন্ধুরা, এখন আমরা জানবো রিলাইফের ব্যবহার। প্রথমে রয়েছে উদ্বেগজনিত ব্যাধি। ক্লোরডিয়াজেপক্সাইড এবং অ্যামিটিটাইলিনের সংমিশ্রণ কার্যকরভাবে অত্যাধিক উদ্বেগ, নার্ভাসনেস এবং উত্তেজনা হ্রাস করবে। প্রায়শ সাধারণত উদ্বেগজনিত ব্যাধিগুলো দেখা দেয়। বিষণ্ণজনিত ব্যাধি। এমিটিটাইলিন অ্যান্টি প্রেসেন্ট বৈশিষ্ট্যগুলি এটি প্রধান বিষণ্ণামূলক পর্বগুলি চিকিৎসার জন্য কার্যকরী করে তোলে, মেজাজ স্থিতিশীল করতে এবং বিষণ্ণজনিত লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে। তারপর রয়েছে ঘুমের ব্যাধি। এর প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের কারণে রিলাইফ ঘুমের ব্যাঘাতের চিকিৎসা সহায়ক, যার মধ্যে অনিদ্রা সহ প্রায় উদ্বেগ এবং বিষণ্ণতা থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে রিলাইফের ডোজ বা সেবন বিধি। এটি মূলত চিকিৎসা করা অবস্থার তীব্রতা এবং ওষুধের প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পৃথক হয়ে থাকে। সাধারণত এটি প্রতিদিন একবার বা দুবার খাবারের সাথে বা খাওয়ার আগে নেওয়া যায়। রোগীর নির্দেশিত ডোজ প্রটোকল মেনে চলতে এবং হঠাৎ ব্যবহার বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এর ফলে তার লক্ষণ দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। রিলাইফের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ঝাপসা দেখা, ওজন বৃদ্ধি পাওয়া, হৃদস্পন্দন বৃদ্ধি। এরপর যে আমরা জানবো গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় এবং বুকে দুধ খাওয়ানো শিশুর সম্ভাব্য ঝুঁকির কারণে গর্ভাবস্থায় বা বুকে দুধ খাওয়ানোর সময় সাধারণত রিলাইফ সুপারিশ করা হয় না। উদ্বেগ, বিষণ্ণতা এবং সম্পর্কিত ঘুমের ব্যাধিগুলো পরিচালনা করার জন্য রিলাইফ একটি কার্যকর ঔষধ। সুতরাং বন্ধুরা, আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে এবং রিলাইফ ট্যাবলেটটি খেতে চান, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারেন। অথবা আপনার আশেপাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তাদের সাথে আলাপ করে আপনি এই মেডিসিনটি খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ও উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।